উদয়পুরের বেশ কিছু লোকাল সাইট সিন নিয়ে আজকের এই পর্ব, যার মধ্যে থাকবে সজ্জনগড় ফোর্ট, ফতেসাগর লেক, নিমাচ মাতা টেম্পল আর সহেলিও কি বাড়ি। আমি প্রণজিৎ আর আপনারা দেখছেন ইনবর্ন ট্রাভেলার্স। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শুরু করছি। আর এক এক করে জেনে নিই এই জায়গাগুলো সম্পর্কে। মনসুন প্যালেস, যা সজ্জনগড় প্রাসাদ নামেও পরিচিত, ভারতের রাজস্থানের উদয়পুর শহরের ফতেসাগর লেকের একদম পাশে পাহাড়ের চূড়ায় অবস্থিত এই প্রাসাদ। মহারানা সজ্জন সিং প্রথমে এই প্যালেসটি তৈরি করা শুরু করেন অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের জন্য। 1884 সালে মহারানা সজ্জন সিং এর মৃত্যুর পরে এই প্যালেসটিকে সজ্জনগড় নাম দেওয়া হয়। এই প্রাসাদ থেকে শহরের লেক, পাহাড় এবং আরও অনেক অসাধারণ সৌন্দর্য উপভোগ করা যায়। অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের পরিবর্তে এটি বর্ষার মেঘ দেখার জন্য তৈরি হয়ে গিয়েছিল, তাই এই প্রাসাদের নাম মনসুন প্যালেস রাখা হয়। সহেলিও কি বাড়ি, রাজস্থানের সূক্ষ্ম ভূমিতে এক সবুজের ভাণ্ডার হলো এই গার্ডেনটি। 1710 সাল থেকে 1734 সাল পর্যন্ত মহারানা সংগ্রাম সিং রাজ পরিবারের মহিলাদের জন্য এটি তৈরি করেছিলেন। রাজা নিজেই এই গার্ডেনটির নকশা করেছিলেন এবং রানীকে উপহার দিয়েছিলেন। এই বাগানটিতে রানী এবং তার 48 জন দাসী এবং সঙ্গী নিয়ে বেড়াতে আসতেন। নিমাচ মাতা মন্দির, এই মন্দিরটি উদয়পুরের দেওয়ালি এলাকায় একটি পাহাড়ের ওপরে অবস্থিত, যার উচ্চতা প্রায় 900 মিটার। এই মন্দিরে পাথরের তৈরি নিমাচ মাতার মূর্তি আছে এবং গণেশ ঠাকুরেরও একটি মূর্তি আছে, আর আছে 3 মুখ বিশিষ্ট একটি সিংহ মূর্তি। নিমাচ মাতা হলেন ভাটনগরের ডোকট খণ্ডনের কুলদেবী। সমস্ত ডোকট পরিবার হরিয়ালি অমাবস্যায় এই মন্দিরে পুজো করেন। এই মন্দিরে ওঠার 3টি উপায় আছে। একটা হলো পাহাড়ের পথ ধরে আপনারা উঠতে পারেন, এছাড়াও সিঁড়ি আছে, আর সব থেকে ভালো লাগবে আমরা যেভাবে উঠেছিলাম রোপওয়ে করে। রোপওয়ের টিকিট হলো 190 টাকা ওঠা এবং নামা নিয়ে। আরও একটি জায়গা হলো ফতেসাগর লেক, যেখানে আপনারা খুব সুন্দর একটি বোট রাইড করতে পারবেন, আর সাথে সূর্যের আলোতে বিভিন্ন রঙের এই লেককে উপভোগ করতে পারবেন।